মানে লেবুর পরিবর্তে এক একটা বোমা জন্ম নিচ্ছে, বোমা বোমা। আপনাকে আরো বলতে পারি স্বর্ণালী, আরো বিষয়টা হচ্ছে বাংলাদেশের যে কদু ক্ষেত আর কুমড়ো ক্ষেতে শুধু কুমড়ো চাষ হচ্ছে না, কদু গাছে বড় বড় মিসাইল বোমা এগুলো তৈরি হচ্ছে। জানেন যে কিছুদিন ধরে আসলে আরাকানের যে আর্মিরা আছে, এই আরাকানের আর্মিরা অলরেডি আমাদের চট্টগ্রাম, এই যে বাংলাদেশের যে চট্টগ্রাম আছে না, চট্টগ্রামটা পুরো নিয়ে নিচ্ছি। এর কারণে বাংলাদেশের যে ইউনূস সরকারের ঘুম হারাম, তাদের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে অলরেডি। টোটাল বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী সেটা আসলে খুব ভেঙে পড়েছে, মুখ থবলে পড়েছে। আপনি যদি মানে লক্ষ্য করেন যে আরাকানের যে সৈন্য সামন্ত আছে তারা একদম মায়ানমারের বাংলাদেশের বর্ডারের কাছাকাছি, যে কোনো মুহূর্তে চট্টগ্রাম নিয়ে নিতে পারে। যে ফেনীর যে ব্রিজটা আছে নদীর পরে, ফেনীর যে নড়বড়ে একদম মানে দুর্নীতি করে টাকা খেয়ে একদম মানে কি বলবো, ভিতরে রড সিমেন্ট মানে রডের বদলে বাঁশ দিয়ে যে সেতুটা করা হয়েছে ফেনীর ওই সেতুটা পা দিয়ে এক লাঠি মারলে ভেঙে যাবে। আর ওই সেতু ভেঙে গেলেই চট্টগ্রাম আরাকান আর্মিরা দখল করে নিতে পারবে। স্বর্ণালী, আপনাকে একটু দেখাই যে স্ক্রিনের দিকে আপনি তাকান। কিছুদিন আগে আপনার পাকিস্তান থেকে যে বড় জাহাজে করে কন্টেনার বলে গোলা বালুদ এসেছিল, এই সেই কন্টেনার বলে গোলা বালুদ এসেছে। স্বর্ণালী, আমি যদি আপনাকে আরো বলি এখনকার বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ। বর্তমানে বাংলাদেশের লেবু গাছে লেবুর পরিবর্তে এক একটা বোমা জন্ম নিচ্ছে, বোমা। আপনাকে আরো বলতে পারি স্বর্ণালী, আরো বিষয়টা হচ্ছে বাংলাদেশের যে কদু ক্ষেত আর কুমড়ো ক্ষেতে শুধু কুমড়ো চাষ হচ্ছে না, কদু গাছে বড় বড় মিসাইল বোমা এগুলো তৈরি হচ্ছে। অবস্থা থেকে বুঝতে পেরেছেন বাংলাদেশ বাংলাদেশ একদম শেষ। বাংলাদেশের কিছু নেই। এই যে বাংলাদেশ মুখ দিয়ে লাফাচ্ছে, কোন দেশ থেকে কিছু বাড়াচ্ছে না। স্বর্ণালী, আরো বলি এই যে নিউজ গুলো করছে বাংলাদেশ পেঁয়াজের অভাবে, পেঁয়াজ রসুন ঝাল খাওয়া এই 6 মাস ধরে ছেড়ে দিয়েছে। স্বর্ণালী, আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত নিউজ দেখতে পাচ্ছি বাংলাদেশ না খেয়েও মারা দিচ্ছে। স্বর্ণালী, আরাকানের মিলেই তো বাংলাদেশ দখল করে নিবে। তুমি এইসব বানোয়াট নিউজ কেন করো দাদা? তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই? স্বর্ণালী, আমি যে কথা বলছিলাম স্বর্ণালী, তুমি শুধু আমাদের বাংলাদেশের পিছে কেন লাগো? আমি তো এটাই বুঝতে পারি না। তুমি নিউজ করো, আমি বুঝি না তুমি কি মেয়াদ উত্তীর্ণ মাল খেয়ে নিউজ করতে আসো দাদা? আমি বুঝি না তুমি কিভাবে বলো যে লেবু গাছে ডিনামাইট হয়, কলার মুচা ওটা নাকি বলে ডিনামাইট। আমি বুঝি না দাদা। কদু গাছে কি হাস্যকর বিষয় দাদা। তুমি আসলে একটা দাদা মজার ক্যারেক্টার। বাংলাদেশের মানুষ তোমাকে পেলে না যায় দাদা কি করতো, পা দিয়ে বৃষ্টি ভেঙে দিচ্ছ দাদা। মাত্র 20,000 ছন্ন দিয়ে তুমি বাংলাদেশ দখল করে নিচ্ছ। লেবু গাছে ডিনামাইট ধরছে, বাস থেকে স্নাইপার রাইফেল তৈরি হচ্ছে। তুমি সব নিউজ কোথায় পাও? আরাকান আর্মিরা মাত্র 20,000। ওরা তো আমাদের আনসার বাহিনী ছেড়ে দিলেই তো ওরা পারবে না। ওদের নাই বিমান, ওদের নাই ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের কদু গাছে এখন কদু জন্ম নিচ্ছে না, বড় বড় মিসাইল। যেই মিসাইল আসলে বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ কিন্তু শেষ। বাংলাদেশে তো আমি আগেও বলেছি বাংলাদেশে শুধু জঙ্গি চাষ হচ্ছে। বাংলাদেশে একটা স্কুল কলেজে ভালোভাবে পড়ালেখা শেখানো হচ্ছে না, শুধু তাদেরকে অস্ত্র চালানো শেখাচ্ছে। স্বর্ণালী, আরে দাদা, তুমি এসব নিউজ কি করো আমি বুঝি না। তুমি কি মাল খেয়ে এসে নিউজটা করো? তুমি একটু সুস্থ স্বাভাবিক হয়ে নিউজটা কি করতে পারো না? আরাকান আর্মিরা মাত্র 20,000, ওদের নাই প্লেন, নাই বিমান, ওরা পারবে না কোনোভাবে আমাদের অ্যাটাক করতে। ব্রিজ পা দিয়ে ভেঙে দিচ্ছে। এটা কোথায় পেয়েছো তুমি? আমরা বাস দিয়ে ব্রিজ করেছি কেন? আমাদের কি অভাব আছে? তুমি ইউনুসকে নিয়ে কথা বলো, সে হচ্ছে নোবেল বিজয়ী। তার কোনো তোমার কোনো যোগ্যতা নেই তার সম্পর্কে তোমার বলার। তুমি কি পারবে তার পায়ের সামনে গিয়ে দাঁড়াইতে? তুমি তার পায়েরও যোগ্য না, পায়ের ধুলোরও যোগ্য না, তাকে নিয়ে কথা বলো না দাদা। এভাবে বললে আমরা সাংবাদিক যাবো কোথায় বলেন তো? তোমরা যাবে কোথায়? মানে এত নিউজ পড়ে আছে, কত ভালো নিউজ আছে, সেগুলো নিয়ে তোমরা নিউজ করো। তোমরা কোথায় নিউজ পেয়েছো? লেবু গাছে নাকি ডিনামাইট?